আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ম্যাথগুলোর পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই তোমাদের। তোমরা আজকে ক্লাস 5-এ এসে পৌঁছেছো। আমরা আগের পড়া মনে করি অধ্যায়ের মধ্যে আছি, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 25, পঞ্চম শ্রেণীর এই ডিভিডি নাম্বার 1-এর ক্লাস 5-এর আজকে আমরা প্রবেশ করতে চলেছি। আর আমরা আজকে যেটা পঞ্চম শ্রেণীর গণিতের যে বিষয়ে আমরা এর আগের দিন ছেড়েছিলাম তার একটা ঝলক আমরা একটু দেখে নিতে পারি। আমাদের এই একক দশক শতক হাজারের যোগ এবং বিয়োগের ধারণাগুলো আশা করি মনে আছে। যোগ ও বিয়োগ করি এবং ফাঁকা হয়ে সংখ্যা বসাই। আজকে আমরা একটা নতুন ধরনের অঙ্কে যাব। এটা আমরা কিন্তু সবই করে এসেছি, আমরা 4 ক্লাসে করে এসেছি, সেটাই কিন্তু আমরা করছি। তবুও তোমাদের এটাকে লক্ষ্য রাখতে হবে যে 4-এর বিষয়গুলোর উপর বেশ করে কিন্তু 5টা তৈরি হয়ে আছে, আবার 5-এর উপর 6-এর উপর 7। তো এইভাবে কিন্তু একের পর এক সিঁড়ির মতো একটার পর এক স্টেপে আমরা কিন্তু এগিয়ে চলেছি। তাই জন্য পুরোনো অঙ্কগুলোকে অবশ্যই আমরা কিন্তু ভুলে যাব না কখনো, যার জন্য আমরা কিন্তু আগের যে অঙ্কগুলো সেগুলো আমাদেরকে করতে হয়, এবং করলে আমরা সেই কনসেপ্টটা নিয়ে, সেই ধারণাটা নিয়ে কিন্তু আমরা নতুন ক্লাসে, অর্থাৎ আগের পড়া মনে করি যে চ্যাপ্টার, সেখানে আসলে আমি বিগত চতুর্থ শ্রেণীতে যে আমরা বিষয়গুলো পড়েছি তার একটা বেসিক ধারণা নিয়ে আমরা এগোতে পারি। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে এবার যেটাতে চলে আসছি, নতুন আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে তাড়াতাড়ি হিসাব করো। দেখো, আমি তোমাকে যদি বলি, তোমরা আমাকে প্রত্যেকে একটা ক্লাসে মনে করো 40 জন আছো, প্রত্যেকে আমাকে 6টি করে পরের দিন প্রজেক্ট করে দেখাবে। প্রজেক্ট 6টি প্রজেক্ট দিলাম, ধরতে বলছে। তাহলে আমাকে তুমি যদি বলো যে 40 জনের আপনি 6 জন করে যোগ করুন, আমার পক্ষে সম্ভব? 6 করে 40 বার যোগ করতে থাকুন, 1 2 3 4 এই ডট 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 ডট। এবার আমি লাস্টে যোগ করলাম, লাস্টে এই 39 41, তারপর আমার হলো কত, যোগ করে দেখলাম 240। এটা কি সম্ভব? তখনই বিজ্ঞানীদের কিন্তু মাথায় এলো কত শর্টে এটাকে করা যায়, কত তাড়াতাড়ি এটাকে করা যায়। সেই জন্য কিন্তু তারা আবিষ্কার করলো গুণ। অর্থাৎ তখন কিন্তু তৈরি হলো 6টি করে প্রজেক্ট 40 জন আমাকে দিয়েছে। তাহলে তাহলে আমাদের শূন্য আছে, আর লাস্টে হচ্ছে 4 6 24, 240। তাহলে 240 240। দেখো, এই যে আমাদের যে বইয়ের যে পিকচারটা, দেখো তাড়াতাড়ি হিসাব করি। দেখো এগুলোকে আমরা কি বলি, থাক। কি বলি? তাক। এখানে একটা তাক, এখানে একটা তাক। আচ্ছা সরি, আমার মুখ থেকে থাক বেরিয়ে গেছিল, এটা তাক। আমরা বলি যাকে ইংরেজিতে সেলফ, তাক। এই প্রথমে কি তাক, দ্বিতীয় তাক, তৃতীয় তাক। দেখো এক একটা তাকে কিন্তু অনেকগুলো করে বই। এবার যদি আমাকে বলে প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্ট করো, আমাদের পক্ষে যোগ করে করে করা সম্ভব। কিন্তু আমরা যদি বলে দিই, আমরা যদি ওই হিসাবে বইটা রাখি যে এক একটি তাকে 40টি করে বই আছে, তাহলে আমার কাছে যদি 6টি তাক হয়, তাহলে আমি বলতে পারি না যে আমার কাছে এক একটা তাকে 40টি বই, আমার তাক আছে 6টি, ধরলাম এখানে 9টি আছে, তাহলে আমি 9টি তাকই ধরলাম এবং আমার এক একটা তাকে 40টি করে আছে। তাহলে আমি বলতে পারি না যে 4 9 36, 4 9 36, আর লাস্টে শূন্য বসে গেল। তাহলে 360টি বই আছে, আমরা খুব কম সময়ের মধ্যে করে দেবো। এই জন্যই বলছি আমরা যে তাড়াতাড়ি হিসাব করি। তোমরা লক্ষ্য করে দেখো এই কথাটা, তাড়াতাড়ি হিসাব করি। এই তাড়াতাড়ি হিসাব করি মানেই তারা কিন্তু যোগ থেকে গুণে পরিণত করাটাই শিখাচ্ছেন আমাদেরকে। আমরা কিন্তু সেটাই শিখতে চলেছি। দেখো লক্ষ্য করে যে একটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিতে তাক 24টি তাক আছে। আমাদের দেখবা আমাদের হাই স্কুলের বই এতে আমাদের প্রত্যেক স্কুলের কিন্তু এই তাকে এই সরি এই গ্রন্থাগারে মানে লাইব্রেরিতে আমাদের কিন্তু অনেকগুলো আলমারি থাকে, এবং এক একটা আলমারিতে আবার 4টা 5টা 6টা করে তাক থাকে। এবার যারা লাইব্রেরিয়ান তারা কিন্তু বইয়ের সংখ্যা তাড়াতাড়ি করার জন্য ওনারা কি করেন, যে এক একটা তাকে, একটা আলমারিতে যদি 12টা তাক হয়, ওনারা কিন্তু এক একটা তাকে একটা নির্দিষ্ট সংখ্যায় বই রাখেন। অর্থাৎ একটা তাকে
যদি 12টা থাকে রাখে, তাহলে আরেকটা তাকে কিন্তু 12টাই রাখবে। কেন? যখন হিসাব মিলাবে তখন কিন্তু এই এতগুলোকে যোগ না করে এর শর্টে কিন্তু গুণ করে আমাদের কিন্তু অনায়াসে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বলে দিতে পারবেন আমাদের এই বিদ্যালয়ে মোট কটি গ্রন্থাগারে গল্পের বই আছে। কারণ আমাদের স্কুলের টিচারদের কিন্তু এগুলো করতে হয়, অর্থাৎ এই রিটার্ন বলে একটা জিনিস আছে, সেই রিটার্নে কিন্তু আমাদের এগুলো মাঝে বছরে একবার করে এই একটা ফর্ম ফিল আপ করতে হয়। তাতে লেখা থাকে যে আপনাদের বিদ্যালয়ে বর্তমানে এই বয়স গল্পের বইয়ের সংখ্যা কত বা লাইব্রেরি বইয়ের সংখ্যা কত। তখন কিন্তু এই লাইব্রেরি বই বিভিন্ন দিক দিয়ে আছে, বিভিন্ন সংস্থা দেয়, বিভিন্ন অফিস দেয়। তো সংখ্যাটা শর্ট করে পাওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি পাওয়ার জন্য কিন্তু এই আমাদের এই গুণ পদ্ধতিটা চালু হয়েছে। এবং খুব সহজেই দেখো একটি গুণ, একটা অঙ্ক, এখানকার এই অঙ্কটা আমি বোর্ডে নিয়ে গেছি। দেখো, পাড়ার গ্রন্থাগারে বইয়ের আলমারিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে আবার 128টি বই আছে। দেখো লক্ষ্য করে, তার মানে ভালো করে দেখো এইটা, যে আমাদের এক আলমারিতে, যে আলমারি আছে সেই আলমারিতে তাক করে রেখেছে 24টি। তাহলে আমার এরকম 6টি করে, তার ভিতরে আবার একটু আলমারিগুলো বড় বড় হবে, এক একটা তাকে কি করছে 128টি করে বই, এটাতে 128টা, এটাতে 128টা, এটাতে 128টা। তাহলে আমার টোটাল বই কত? তাহলে কি করব, আমি এটার সঙ্গে এটা গুণ করব। ঠিক আছে, টোটাল কি আছে আমার, টোটাল বইয়ের সংখ্যার সঙ্গে তাকের সংখ্যা গুণ করব। তাহলে আমি কি করলাম, এই পদ্ধতিটা তো আমরা অলরেডি শিখে এসেছি, আমাদের এই পদ্ধতি কিন্তু অলরেডি শেখা আছে। দেখো লক্ষ্য করে, প্রথম পদ্ধতি, এটা প্রথম পদ্ধতি, এটা দ্বিতীয় পদ্ধতি। যে যেটা খুশি পদ্ধতি ফলো করতে পারো, যার কাছে যেটা সুবিধা লাগে। যেমন দেখো 128কে কিভাবে ভেঙেছে, 128কে আমরা গুণ করব, একটু একটু পাশে লিখে নিই আমরা, সুবিধা হবে তাহলে আমাদের। 128কে আমি গুণ করছি শুধু 24 দিয়ে, কারণ 24কে আমরা ভাঙতে শিখেছি এর আগে। 24 মানে কি, 2 দশক প্লাস যোগ 4 একক। তাই জন্য 128কে আমরা একবার 20 দিয়ে গুণ করেছি, একবার 4 দিয়ে গুণ করেছি, এর আগে করেছি এটা। তাতে আমাদের এটার গুণফল অনায়াসে কিন্তু করতে পেরেছি, এবং এটারও গুণফল করতে পেরে এই দুটোকে কিন্তু আমরা অনায়াসে যোগ করতে পেরেছি। টোটালটাই হচ্ছে আমার 3072টি বই আছে। ঠিক একই রকম ভাবে এটা একটা নতুন পদ্ধতি, আমরা কিন্তু অঙ্কটাকে নিচে নিচে লিখব। নিচে লেখার পর আমরা 128কে এই এই 24কে কি প্রথমে 20, তারপর 4 দিয়ে গুণ করেছি। এইটার ক্ষেত্রে প্রথমে 4, তারপরে একক দিয়ে, তারপর দশক দিয়ে গুণ করবো। প্রথমে সেই জন্য 4 দিয়ে গুণ করেছি, সেটার রেজাল্ট আমি ঠিক নিচে লিখেছি, এই যে 4 8 32, 4 2 8 9 10 11, হাতে থাকলো 1, 4 1 4 5, বুঝতে পারলাম। আর তারপরে 20 দিয়ে গুণ করেছি, সেই জন্য 20 শূন্যটা এখানে বসে গেল। এবার 2 দিয়ে গুণ করো, ঠিক তার নিচে নিচে লিখবে, এর নিচে এটা, এর নিচে এটা, এর নিচে এটা লিখবে। লেখার পরে এটাকে যোগ করবে, দেখো উত্তর 1 বেরোবে। আমরা এরপরে নিজেরা অঙ্ক করব। এখন জাস্ট আমরা অঙ্কটা বুঝলাম কিভাবে করতে হয়। এবার আমরা দেখো পরের অঙ্কটি দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এত টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত। দেখো, একটি ছবির দাম যদি 1570 টাকা হয়, তাহলে 3টি ছবির দাম অবশ্যই বেশি হবে। আর বেশি হওয়া মানেই সেটা আমরা জানি গুণ। তাহলে আমরা চলে যাই মেন অঙ্কে। মেন অঙ্কে করার জন্য আমরা এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করব। দেখো লক্ষ্য করে, 3 দিকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, এটা আমরা জানি। এবার আমরা কিন্তু সর্বদা আমাদের ডান দিক থেকে বাম দিকে কিন্তু সর্বদা যাব। প্রথমে 3 দিয়ে 0কে গুণ, 3 দিয়ে 7কে গুণ, 3 দিয়ে 5কে গুণ, 3 দিয়ে 1কে গুণ। ঠিক আছে, তার রেজাল্টটা লিখবো, এবং হাতে যেটা ধরার সেটা আমরা মাথায় রাখতে পারি। 3 এর 0 3, 3 এর সঙ্গে 0 গুণ করলে 3। আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি, কারণ প্রথমবার ভেঙে বুঝো, তারপর কিন্তু আর ভেঙে বুঝাবো না, তখন ডাইরেক্ট বলবো। 3 7 কত, 21, 21 এর কত বসবে, 21 এর গুড 1 বসবে, তাহলে 1 বসালাম। তোমাদের সুবিধার জন্য তোমরা এই 2টাকে মাথায় রাখতে পারো, যাতে ভুলে না যাও।
এবার দেখো 3 5 15, 15 আর এদিকে 2 কত 16 17, 17 আমরা কত লিখবো? তাহলে যেটা ছিল 3 5 15 আর আবার থাকলো হাতে 2, সেই 2টাকে যোগ করলে কত হবে? 17। 17 কত নেব? 7 নেব, নিলাম। ঠিক তার নিচে নিচে নেব, লেখার যত অসুবিধা নাই। হাতে থাকলো 1, আমি মাথায় ছোট করে 1 লিখে রাখলাম। এবার 3 1 কে 3 আর এই 1 যোগ করলে 4। এইভাবে আমরা অঙ্কটাকে নামাবো। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে, চলে যাই আমরা পরের অঙ্কে। গুণ করে ফাঁকা ঘরে বসাই। দুরকম পদ্ধতি, এই এক পদ্ধতিতে এখন চলছে, দেখো এই পদ্ধতিটি। তো দুরকম পদ্ধতি আমাদের গুণ শেখা হয়েছে, একটা স্থানীয় মান হিসাবে, আর সেটাই আর একটু রূপ চেঞ্জ করে, কিন্তু অঙ্কটা কিন্তু ধারণাটা সেম। ওকে, এই যে এই অঙ্কটা এবং এই অঙ্কগুলো, কয়েকটা অঙ্ক আমি বোর্ডে নিয়ে গেছি, তোমরা লক্ষ্য রাখো। প্রথম অঙ্ক এটা দেখো, এই অঙ্কটা আছে, কয়ের অঙ্ক দেখতে পাচ্ছ, 227 কে 22 দ্বিগুণ, 227 কে 22 দ্বিগুণ। তাহলে প্রথমে 22 মানে কি? 20 যোগ 2, তারপরে প্রথমে 2 কে নিয়ে যাবো, তারপর 20 কে নিয়ে যাবো। দেখো 2 নিয়ে এসছি, দেখো তারপরে 20 নিয়ে এসছি। ঠিক একই রকম ভাবে যদি আমি এটাকে অঙ্কটা করি, 29 কে কত লিখবো? 20 যোগ বলো 9, গুড। এবার তাহলে এখানে কি 9 নিয়ে আসবো, তাহলে গুণ 9, আর দ্বিতীয়টাতে কত? গুণ 20। 9টা কাকে দিয়ে গুণ করবো? করবো 138 কে। দেখছো না 227, এই যে 227, এই যে একবার 227 এখানে, আবার 227 এখানে। তাহলে আমরা এখানে লিখবো 138, 138। তাহলে আমরা 138 কে করছি একবার 9 এককের অঙ্ক দিয়ে, একবার দশকের দিয়ে। এবার 9 দিয়ে গুণ করে যে রেজাল্টটা সেটা লিখবো। 8 9 কত? 8 9 72, 8 9 কত? 72, 72 কত লিখলাম? 2, হাতে থাকলো 7, 7টা হাতে রাখলাম। এবার 3 9 27, 27 আর সাথে কত যোগ করো? 27, 28 29 30 31 32 33 34, 34 এর কত বলবো? 34 হলো আমার, 34 এর 4 চলে গেল, 4 এখানে আসবে, ঠিক তার নিচে নিচে। এবার 9 কে 9 আর 3, 10 11 12, 12টা ঠিক এই একের নিচে দিব। এবার শূন্য আছে, এই জন্য 2 এর ঘরে শূন্য বসিয়ে দিব। এবার 2 আছে, এবার 2 দিয়ে রেজাল্টটা ঠিক তার নিচে নিয়ে, আর শূন্য কিন্তু ভাববো না, ভাববো এবার 2 আছে, তাহলে 8 2 16, 3 1 কে 3 2 6 7, 3 8 8 2 16, 3 2 6 7, হাতে 1 ছিল, 16 6 চলে যাওয়ার জন্য 1 হাতে ছিল, আর আমার 2 1 কে 2 1 3। দেখো ঠিক করলাম না ভুল করলাম? 8 2 16, 3 2 6 7, 2 কে 2 3। এবার যোগ করবো আমরা 2, 4 6 10, হাতে থাকলো 1, একটা মাথায় রাখতে পারি আমরা, বা পাশেও রাখতে পারি। তারপর 7 8 9 10, 7 8 9, হাতে ছিল 1 0, আবার এখানে 1 এলো, 3 3 1 4 1 5। এভাবে আমরা যে কোনো অঙ্ক সহজ উপায়ে নামতে পারি। দেখো নেক্সট, এবার আমরা যদি এই অঙ্কটাকে ভাঙি, তাহলে কিন্তু আমরা এই সাইডে করতে পারি, কিন্তু ছোট ছোট হয়ে যাবে। তো আমি এই অঙ্কটাকে এখন আমরা সরিয়ে দিতে চাই, এই অঙ্কটাকে এখন আমরা সরিয়ে দিতে চাই, ঠিক আছে? এই অঙ্ক সরিয়ে দিয়ে আমি পাশে এই অঙ্কগুলো করাচ্ছি তোমাকে। দেখো এই যে এটাকে কত লিখবো? 246 গুণ 15 কে যদি ডিস্ট্রিবিউট করি কি দাঁড়াচ্ছে? 15 মানে হচ্ছে 10 যোগ 15, 5, ঠিক আছে? তাহলে প্রথমে 5 দিয়ে গুণ করবো, তারপর 10 দিয়ে গুণ করবো। প্রথমে 5 দিয়ে গুণ লিখলাম। ঠিক একই অঙ্ককে 246 কে আমরা করব 10 দিয়ে গুণ। 5 দিয়ে গুণ করো, 5 6 30, ঠিক নিচে নিচে লিখবো 5 6 30, 4 5 20 21 22 23, 3 23 এর 2 রইল, 3 হয়ে গেছে কাজ, 3 নেওয়া হয়ে গেছে।
এবার 5 গুণ 10 আর 2 11 12। ঠিক একই রকম ভাবে 10 থাকার সুবিধায় শূন্য বসে গেলে তারপর যে 246 ঠিক ওখানে 1 দিয়ে, তো তাহলে 6 একে 6, 4 একে 4, আবার 2 একে 2, এখানে বসিয়ে দিতে পারি। এটা আমাদের কত আছে? 25 20 21 22 5 10 11 12, এটা 12 1 আছে। ঠিক আছে, এবার আমরা যোগ করব, কারণ আমাদের গুণের ক্ষেত্রে এগুলো যোগ করতে হয়, যোগ চিহ্ন অবশ্যই দেব। তাহলে 0 থাকছে, 6 7 8 9 থাকছে, 4 5 6 থাকছে, এবং 2 1 3 থাকছে। আমার বোধ হয় বাংলায় লেখা হয়ে গেছে, এটা এটা এর ইংরেজিতে হবে 1। ঠিক আছে, এই ইংরেজিতে লেখা হয়েছে, বাংলায় হবে 1। দেখো বুঝতে পেরেছি কিনা? যদি বুঝতে পারো তাহলে আমরা কিন্তু পরের অঙ্কগুলোকেও এভাবে এখানে কিন্তু বসাতে পারি। পরের অঙ্কটা যদি আমরা নিয়ে আসি, পারবো না? এটা তো এক ঘরে, 3 5 15, 3 3 9, হাতে ছিল 1 10, আবার হাতে 1 এলো, 3 10 করবো। 5 5 25, 5 7 35 37, হাতে থাকলো 3, 4 5 36 31 32 33। তো পারবো না? আমরা পারবো এগুলো, এবং অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবার আমরা পরের যে অঙ্ক 3টা, সেই 3টা অঙ্ককে আমি আমাদের বোর্ডে নিয়ে গেছি, আমরা চেষ্টা করছি নামানো যায় কিভাবে। 212, আমাকে আশা করি এটা আর দেখাতে হবে না, তবু আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে 212, তার মানে কি 212 কি লিখবো বলো? 16। 16 মানে কি? 16 মানে হচ্ছে 1 দশক প্লাস 6। ওকে, তার মানে 212 কে প্রথমে 6 একক দিয়ে গুণ করব, আবার 212 কে আমরা করব দশক, একটা আছে এটা দিব। তাহলে এবার গুণ করব পিছন দিক দিয়ে, 6 2 12, 12 2, হাতে থাকলো আমার 1, 6 কে 6, সেই হাতেরটা নিয়ে 7, আবার 6 2 12, 12 2 এখানে বসলো, হাতে জায়গা নেই তাই এখানে বসে গেল। এবার দেখো 10 0, তার মানে 0 দিয়ে যদি এটাকে গুণ করি, তার মানে 0 বসে গেল এখানে। এবার 212 কে 1 দিয়ে গুণ করলে 212ই হয়, তার মানে 212 বসে দিলাম। এবার আমরা যোগ করছি, দেখো 2 7 8 9, 2 আর 1 3, 2 আর 1 3। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। 12 ঠিক একই রকম ভাবে 305 কে, গুণটা নিজেরা করো, আমি জাস্ট একটু বুঝিয়ে দিই। এটা 305 কে 12 মানে কি? 12 মানে আমরা করব এই তোমার 1 দশক এবং 2 একক। তাহলে 2 দিয়ে গুণ করব এবং 10 দিয়ে গুণ করবো। হ্যাঁ, 2 দিয়ে গুণ করবো একবার, আবার 305 কে 10 দিয়ে গুণ করবো। খুব সোজা, নিজেরা খাতায় নিজেরা লিখে লিখে অঙ্ক করবে, এবং বারবার ডিভিডি থেকে রিপিট করে দেখবে যে কোথায় কি বসাচ্ছি। ব্যাস, এবার এখানে এর ঘরের যোগ, এর ঘরের যোগ, এর ঘরের যোগ, এর ঘরের যোগ বসে যাবে। আর যোগ চিহ্নটা কিন্তু দিতে ভুলো না, কিন্তু আমাদের যোগ চিহ্নটা কিন্তু দিতে ভুল হলে কিন্তু নাম্বারের তখন আবার হাফ কেটে নিলে তখন আবার দুঃখের সীমা থাকবে না। এবার হচ্ছে 13। 13 মানে কি লিখবো আমি? 13 মানে লিখবো 10 যোগ 3, ব্যাস চলে এসো। এবার এখানে চলে এসো, হ্যাঁ, 438 গুণ 3, 438 গুণ 10, তারপরে যেভাবে যোগ করতে হয় সেভাবে করে আমরা 3টা অঙ্ক অনায়াসে নামিয়ে দিতে পারবো। এরপর যেটা আছে দেখো, যে বেশি জিনিস সমান ভাগে ভাগ করি। কেউ এতক্ষণ শিখলাম আমরা গুণ, এর আগে যেটা আমরা দেখলাম যে বেশি সংখ্যায় ক্ষেত্রে যোগ করতে গিয়ে একটু অসুবিধা, তখন আমরা গুণ পদ্ধতি শিখলাম। তেমনি বেশি বেশি বিয়োগ যদি দেয়, তোমাকে বললো যে তুমি 100 জনকে 10টা করে আপেল বন্টন করো, তাহলে আমরা কি করব? 100 থেকে একটা 10 বিয়োগ করে দিলাম, মানে একজনকে দিয়ে দিলাম 90।
আবার আরেকজনকে একটা 10 দিয়ে দিলাম, 80। এইভাবে যদি করতে থাকি আমার কত সময় লাগছে। তখন কিন্তু তারা বিয়োগের ক্ষেত্রে যে কনসেপ্ট আবিষ্কার করলো সেটা হলো ভাগ। সেটা হলো ভাগ। ভাগ বলে তোমাদের ভেঙে যেতে বলছি না, মানে ভাগ, এই চিহ্নটাকে ভাগ হিসাবে প্রকাশ করা হয়। সেই জিনিসটা আমরা বলছি, বেশি জিনিস সমান ভাগে ভাগ করা কিভাবে সম্ভব। মনে করো আমার এখানে আমার বিদ্যালয়ে 1 2 3 4 5 6 6জন স্টুডেন্ট আছে। আমাদের পঞ্চম শ্রেণীর বিদ্যালয়ে 6জন স্টুডেন্ট আছে। 6জনকে স্যার বললো যে যাও অফিস ঘর থেকে বইগুলো নিয়ে এসো এবং সমভাবে বন্টন করো। তাহলে আমরা যত সংখ্যায় বই থাকুক না কেন আমরা কিন্তু ভাগ করব 6 দিয়ে, কারণ আমরা 6জন স্টুডেন্ট আছে। তার মানে আমরা যদি 66টা বই থাকে এবং যদি আমরা 6জন ভাগ করি তাহলে কিন্তু আমার হবে 6 11 66। তাহলে আমাদের কিন্তু এখন নামতাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ভাগ আর গুণের ক্ষেত্রে 5 ক্লাসের সকল ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে 2 থেকে শুরু করে 19 ঘরের নামতা সর্বদা ঠোঁটের গোড়ায় রাখো। আর নামতা পড়ার সময় তোমাদের একটা সাবধান আমি করে দিতে চাই, সেটা একটু তোমরা শোনো। সেটা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, মনে করো যে আজকে যদি আমি বলি তোমরা আমাকে 8 ঘরের নামটা বলো, তো আমরা কিন্তু সাধারণত বলে থাকি 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40। কিন্তু আমাদের কিন্তু যারা ঠিক করো কিন্তু যারা এইভাবে নামটা পড়ো তারা কিন্তু আজকে থেকে একটু চেঞ্জ করার ব্যবস্থা করো। কিরকম? আমি যদি বলি 8 ঘরের নামটা বলো, আমরা কিন্তু লিখি 8 একে 8, লিখি 8 একে 8। তারপর আমরা কিন্তু লিখি 8 2 16। কিন্তু তারপর আমরা উচ্চারণ করি 3 8 24। কিন্তু আমরা কি কখনো 3 8 24 লিখি? আমরা কি কখনো 4 8 32 লিখবো? এটা তো নামটা হলো না। তাহলে 5 8 40, 5 8 40 হয়। কিন্তু এতদিন তো বলে এসছি, কিন্তু আজকে থেকে একটু পরিবর্তন করো, 6 8 48। আমরা অনেকক্ষণ ধরে পর্যন্ত ভুল লিখি। 7 8 56, 8 8 64, 8 9 72। দেখো, এই যে এখান থেকে 8 9 72 আমি তোমাদের দেখাচ্ছি, 8 10 80, সব ঠিক আছে। কিন্তু এখান থেকে এতটা আমাদের বেশিরভাগ নামটাই কিন্তু আমরা ভুল করে থাকি। কোনগুলো? এই যে এই পোর্শনটা, এই জায়গাটা, তারপর আবার মিলে যাবে। আমরা কিন্তু আজকে থেকে একটু পরিবর্তন করো, যে আমরা 3 8 24 বলবো না, আমরা উচ্চারণ করবো 8 3 24। এই উচ্চারণ আমরা বলবো 8 8 4 32। বুঝতে পারছি? তাহলে একটু প্রথমে খটকা লাগবে শুনতে, কিন্তু এটাই কিন্তু সঠিক। ঠিক আছে? তাহলে আমরা কি নামটা পড়বো? 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64। তারপর তুমি নেবে 8 64, 8 9 72, 8 10 80। এইভাবে আগে নামটাকে দেখে নাও। এক এক দিন এক একটা করে নামটা মুখস্থ করো। প্রথমে 2, পরের দিন 2 মুখস্থ করে 3, তারপর দিন 2 3 মুখস্থ করে 4। এইভাবে একটু কষ্ট করো, দেখবে তোমাদের এই যে ভাগ করতে গিয়ে যে সমস্যাটা, সেটা কিন্তু আর সমস্যা থাকবে না। সমান ভাগে ভাগ, এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমরা সমস্যা লাঘব করতে পারবে। তাই অনুরোধ করব প্রত্যেক ছাত্রছাত্রীদের, তোমরা এই 2 ঘর থেকে 19 ঘরের নামটা আজ থেকেই শুরু করে দাও। আমি আগেই বলি যে ডিভিডি হাতে পেয়েছো, ডিভিডি পাওয়ার পর যে অঙ্ক করতে সমস্যাগুলো হতে পারে, সারা বছরের সমস্যা বলছি না, সাপ্তাহিক সমস্যা নিয়ে আমাকে ফোন করো। আমার ফেসবুকে নিয়মিত তোমরা যে আমি যে আপটুডেট করতে চলেছি সেই আপটুডেট গুলো লক্ষ্য রাখো। আপটুডেট লক্ষ্য করার পর তারপরে তাতে যদি নতুন কিছু আমি ইনক্লুড করি, আপলোড করি, সেই আপলোড গুলো দেখো। আপলোড দেখার পর তোমাদের কিন্তু
যেগুলো ডাউনলোড করে নেবে, এবং তাতেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা ফোনে জানাবে, আমি টাইম সময় সমস্ত তোমাদেরকে দিয়ে দেবো। সেই সময় আমরা বোর্ডে বসে লাইভ ক্লাস করবো, অর্থাৎ ওখানে তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমি তোমাদের কাছে শুনবো এবং আমরা ক্লাস করবো। তাহলে দেখো, এবার আমরা চলে যাই পরে একটা ভাগের অঙ্কে। এই যে দেখো তোমরা এখানে ভাগের অঙ্কগুলো পাবে। বেশি জিনিস সমান ভাগে ভাগ করো। বিনামূল্যে 1285টি বই স্কুলে সব ছাত্রীদের সমান ভাগে ভাগ করে। সমান ভাগে মানে কেউ কম বেশি পাবে না, প্রত্যেকে সমান ভাবে পাবে। প্রত্যেকে 5টি করে বই পেল, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে আমরা কি করব, একে এটা দিয়ে ভাগ করব। এবার ভাগের পদ্ধতিটা আমরা এখানে করে দিয়েছি, সেটা তোমরা বইয়ে দেখো কিভাবে করে। একক, দশক, শতক, হাজার। তাহলে 5, একটা জিনিস লক্ষ্য রাখো, 5 কিন্তু আমি এটা তোমাদেরকে পাশে করে দেখাচ্ছি একটু। 1285কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, তখন কিন্তু 5 কিন্তু এক অঙ্কের সংখ্যা। তার মানে আমি প্রথমে যাকে ভাগ করবো তাকে চেষ্টা দেখবো এক অঙ্কে তার যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে আমরা কিন্তু 2 অঙ্কের নেব। এবার নামটা পড়বো, আগেই বলেছি ভাগ মানে গুণ মানে নামটা। 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 5 দুয়ে 10। এবার ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বিয়োগ করা, গুণের ক্ষেত্রে যোগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ, তাতে হলো 2। এবার আমার পরের অঙ্ক কত আছে? 8, 8 নেমে গেল। এবার 28-এর মধ্যে 5 কত দূর যাচ্ছে? তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5। এবার আমরা 28 আছে, তাহলে 5 ঘরে নামতে পড়বো, কত দূর? 5 5-এ 25, ঠিক আছে না? 5 5-এ 25, ঠিক 8-এর উপরে লিখবো, হ্যাঁ, কারণ আমরা 8 নামিয়েছি মানে 8-এর উপরে। তাহলে কত? 25 বিয়োগ করব, ভাগের ক্ষেত্রে বিয়োগ 3। এবার 5 নামালাম, তাহলে আমার হলো 5 7-এ। তাই জন্য আমি বারবার বলছি যে তোমরা নামতাটা কিন্তু ভালো করে রপ্ত করবে। আমরা কেউ ক্রসও দিতে পারি, আবার কেউ শূন্যও দিতে পারি। 35 থেকে, যেহেতু 5 থেকে 5 বাদ শূন্য, তাই জন্য আমরা শূন্যও দিতে পারি। ঠিক একই রকম ভাবে দেখো, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি করতে হবে। 8টা খাতা তৈরি করতে হবে এতটা পৃষ্ঠা। তার মানে কি, এই পৃষ্ঠাগুলোকে সমভাবে বন্টন করতে হবে 8টি খাতার জন্য। তাহলে আমরা কি করতে পারি, আমরা 8টি খাতার জন্য বন্টন করতে গেলে তাহলে আমরা একই রকম ভাবে এটাকে ভাগ করব। সমভাবে ভাগ করা মানেই হচ্ছে কিন্তু সমভাবে বন্টন করা। 1024কে আমি কিন্তু প্রথমে করব 8 দিয়ে। তাহলে 8 যেহেতু এক অঙ্কের, আগেই বললাম একটু আগে, তাহলে 1 দিয়ে যাচ্ছে না, তাই জন্য আমাকে 10 নিতে হচ্ছে। আর 10 না মানে শূন্যের মাথায় কিন্তু রেজাল্টটা বলবো। এই যে 8 1-কে 8, ঠিক তার শূন্যের তলায় আমি 8 দেবো। এবার 10, এই এটা তো 10 ভাববো, 10-কে 8 বার দিলে 2, তারপরে কত নামাবো? 2। 2 নামালে কত? 8 ঘরে নামতে দেখো, 8 দুগুণে 16, 8 3-এ কত বলো? 24। তাহলে 8 3-এ যাচ্ছে না, 8 2-এ, তাহলে এখানে ঠিক তার উপরে 2 এর দিলাম, তাহলে হলো 16। এবার আমি বিয়োগ, ভাগের ক্ষেত্রে এটাতে বিয়োগ করেছি, এটাতে বিয়োগ করবো। বিয়োগগুলো দেখাবো। 16 17 6 7 8 9 10 11 12, এটাকে 12 ধরতে হবে, আগে বলেছি। তাহলে আবার থাকলো 6, আর এদিকে নামবে আমার লাস্টে 4। বুঝতে পারছো তো? তাহলে 8 ঘরে নামতে পারো, 8 8-এ 64 আমরা জানি, তাহলে 8 8-এ 64। এইভাবে কিন্তু আমরা বলতে পারবো এবং লিখতে পারবো। তাহলে বলছে এই 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে, প্রতি খাতায় এত ভাগ এত। তার মানে এখানে যাবে কি আমার 1024, এখানে লিখবো কত? এত কিছু লিখতে হবে না, জাস্ট উত্তরটা লিখলেই হবে। তবু এখানে যেহেতু বক্স দিয়েছে তাই আমরা 1024 লিখলাম, আর তাকে ভাগ করব 8 দিয়ে। তাতে রেজাল্ট আমার এখানে যা করার, যে কাজটা এখানে করার, সেটা কিন্তু আমি এখানে করেছি। ঠিক আছে, এবার রেজাল্ট আমরা লিখবো। এটা কিন্তু আমার অ্যান্সার 128। 128টা কিন্তু আমার রেজাল্ট। এখানে 128 লিখবো। তাহলে 128টি সাদা পৃষ্ঠা আছে প্রতিটা খাতায়, প্রতি খাতায় এতটি সাদা পৃষ্ঠা আছে। তাহলে আমাদের 2 নাম্বার অঙ্ক হয়ে গেল, 1 নাম্বার অঙ্কটা বোঝা গেল। এবার 3 নাম্বার, এতটি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতি মালায় আবার 9টি ফুল আছে। এতটি ফুল আছে, ফুল মালা, তাহলে
ফুলকে আমরা এখানে কত লিখবো? 1233, 1233, 1233, তাকে ভাগ করব 9টি ফুল দিয়ে। এক একটা মালাতে যদি 9টি ফুল থাকে, তাহলে এতটি ফুল দিয়ে এই টোটাল ফুলকে যদি আমি একটা মালার ফুল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা টোটাল কটা মালা তৈরি হবে পেয়ে যাবো। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা ভাগ পদ্ধতিতে যাব। ভাগ পদ্ধতি সেম, ভাগের পদ্ধতি সেম। তাই জন্য আমরা এখানে দূরে লিখছি 1233 ভাগ করব 9 দিয়ে। অবশ্যই 9 কে 1 দিয়ে যায় না, তাই 12 কে করবো, তাই 2 এর মাথায় লিখবো 9 1 কে 9, 10 11 12, 3 নামালাম। আমি আগেই বলেছি একটা করে নামাবো আমরা, 3 নামালাম। এবার 9 ঘরের নামটা আগে বলেছি, নামটা রেডি রাখতে হবে। হ্যাঁ, 9 1 কে 9, 9 দ্বিগুণ 18, 9 3 27। তাহলে 9 3 27, কারণ তারপরে 9 4 36 হয়ে যাচ্ছে, তাই 9 3 27। এই যে বিয়োগ ফলটা, এগুলো বিয়োগ চিহ্নটা কিন্তু দিতে ভুললে হবে না। হ্যাঁ, আচ্ছা, 7 তাহলে 3 ধরা যাবে না, তাহলে 13 ধরতে হবে। 7 8 9 10 11 12 13 6, আর এখানে 3। তাহলে এবার নাম কত দাঁড়াচ্ছে দেখো, 7 9 63। তাহলে আমাদের এটার উত্তর হবে 0, মানে 0। এবার আমরা তাহলে উত্তর কত লিখবো এখানে? এই উত্তরটা যদি আমি এখানে লিখি, তাহলে আমি লিখবো কতটি না, 137টি। ওকে, আচ্ছা। এবার আমাদের নেক্সট দেখো কি আছে। এই যে আমাদের যে ভাগ সমান ভাগে বন্টনের অঙ্কগুলো আমরা করলাম। এবার আমরা আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। কত কিছু দেখো তোমাদের মতোই শিশুরা কিছু আম পেরেছে এবং ঝুড়িতে রাখছে। এবার কি বলছে প্রশ্নটা একটু ভালো করে দেখো। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখছি আমরা। তাতে আমাদের 127টা আম কুড়িয়েছি। এখানে 127টা আম আছে। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমভাগে বন্টন করলাম। পারবো না? আমরা সমভাগে বন্টন করা শিখলাম একটু আগে। এইবার এইটা শিখতে গিয়ে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, এই যে সমভাগে বন্টন করলাম, চেষ্টা করছি, এইটাকে জানতে গিয়ে আমরা একটা নতুন জিনিস আজকে আবিষ্কার করব। সেটা হচ্ছে, ভাগ করতে গেলে ভাগের 4টা অংশ থাকে। একটা জায়গায় যখন আমরা ভাগ করি, ভাগের 4টা অংশ থাকে। প্রথম অংশটি হলো, আমরা যাকে ভাগ করছি। কাকে ভাগ করছি? আমরা এই অঙ্কে 127কে ভাগ করছি। তাহলে 127কে আমরা কি বলে ডাকবো? আচ্ছা, 127কে আমরা কত দিয়ে ভাগ করছি, তাহলে তাকে কি বলে ডাকবো? এবার আমরা প্রত্যেকটার একটা করে ডাক নাম দেব। সেই ডাক নামেই কিন্তু আমরা প্রত্যেককে চিনব, কারণ এই ডাক নামই কিন্তু, দেখো আমি অঙ্কটা করলাম না, জাস্ট তোমাদের পাশে করে দেখা। আচ্ছা ঠিক আছে, দেখো 5 দিয়ে 1 যায় না, 5 12 আছে, তাই 5 দিয়ে 10, বিয়োগ করলাম 2 নামালাম 7। দেখেই মনে হচ্ছে 5 5 25 হবে, 25 হবে। থাকলো পড়ে 2। এখানে কিন্তু একটা জিনিস পড়ে থাকছে, এটাও বাকি, এটাও বাকি, এটাও বাকি, এটাও বাকি। তার মানে আমাদের কিন্তু 4টা বিষয় তোমাদেরকে এখন কিন্তু জানতে হবে। সেই 4টা বিষয় কি, সেটা আজকে আমরা জানবো। সেই 4টা বিষয় আর কিছুই না, ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। কোনটা কোন ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। ভাগের পরে শেষে পড়ে যেটা থাকবে সেটা ভাগশেষ। তাহলে বুঝতে পারছো, ভাগের পরে এত শেষে পড়ে আছে, ভাগশেষ। যেটা উত্তর বেরোয়, ভাগের যে ফল বেরোয় সেটা ভাগফল। তাহলে এটা আমার ভাগফল। এই দুটো তো হয়ে গেল। তাহলে এই দুটো একটু জানতে গেলেই আমাদের 4টা বিষয় জানা হয়ে যাবে। সেটা হচ্ছে ভাজ্য, ভাজক। দেখো একটা জিনিস মনে রাখো, যাকে তোমরা ভাগ করবে সে হবে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করবে সে হচ্ছে ভাজক। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ভাগের ফল, তাই ভাগফল। হ্যাঁ,
আমি মুখে বলে দিচ্ছি, যদি অসুবিধা হয় বুঝতে পারবেন, ভাগশেষ। এই যে সম্পর্কটা নিয়ে আজকে আমরা কিন্তু এইখানে বলতে পারি, তাহলে তোমার এই অঙ্কে ভাজ্যকে, ভাজ্য মানে কি, যাকে ভাগ করছি, অর্থাৎ 127 হচ্ছে আমার এই অঙ্কের ভাজ্য, যাকে দিয়ে ভাগ করছি সে হচ্ছে ভাজক, অর্থাৎ আমার এখানে 5। ভাগের যে ফল সেটা কত না 25, আর ভাগের শেষে যদি কিছু পড়ে থাকে অবশিষ্ট আকারে সেটা হবে ভাগশেষ, এখানে 2। আমরা বুঝতে পারলাম? তো প্রত্যেককে 25টা করে আম পেলো, সেটা উত্তর ঠিক আছে কিনা, বলছে প্রত্যেকে কটি করে আম পাবে। বলছে পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে সমভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম, তাহলে কে কটা পাবো, তাহলে প্রত্যেকে কিন্তু 25টা করে আম পেলাম। আর কটা আম পড়ে রইল, 2টো আম পড়ে রইল। ভালো করে লক্ষ্য করে দাও। তবে লক্ষ্য করেছো যে 25টা বড় না 2টা বড়? দেখো 25টা বড়, তাই নয় কি? তাহলে 25 কি, 25 হচ্ছে ভাগফল, আর একে ভাগশেষ কত 2, আর যাকে দিয়ে আমি ভাগ করছি সে হচ্ছে ভাজক। তাহলে আমাদের 25কে যদি 5 দিয়ে ভাগ করি, এই যে 125কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 হচ্ছে ভাজক, যেটা রেজাল্ট বেরোলো অর্থাৎ 25 হচ্ছে ভাগফল, এবং লাস্টে যেটা পড়ে রইবে অবশিষ্ট সেটা হবে ভাগশেষ। অর্থাৎ এখানে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় জানতে পারলাম। তাহলে দেখো এখানে একটা সম্পর্ক আমরা তৈরি হচ্ছে, কত সুন্দর। এই সম্পর্কটা কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এটা সারা জীবন মনে রাখবে, ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হবে। ভাগশেষকে, ভাগশেষ হচ্ছে আমার 2, আর ভাজককে যাকে দিয়ে ভাগ করছি সে সর্বদা কিন্তু ছোট হতে বাধ্য, কারণ অবশ্যই এটা ছোট হবে, কারণ এটা যদি 5-এর বেশি হতো তাহলে তো ভাগ যেত। তার মানে কত হতে পারে ভাগে, এই বিয়োগের এই অঙ্কের ক্ষেত্রে তোমার এইখানে 5 আছে বলে কি কি হতে পারতো, এই 4 হতে পারতো, এই 3 হতে পারতো, 2 হতে পারতো, 1 হতে পারতো, 2 তো হয়েছেই। তো এরা কিন্তু ছোট হবেই, এটা একটা ভালো কন্ডিশন। আর একটা কন্ডিশন যে লক্ষ্য করে দেখো যে 127টা এলো কিভাবে, 127টা এলো কিভাবে, লক্ষ্য করে দেখো। তুমি যদি 127কে যদি বলো 25কে 5 দিয়ে গুণ করো, 25কে 5 দিয়ে গুণ করে, এটা আমরা 4 ক্লাসে শিখেছি, 25কে 5 দিয়ে গুণ করে যোগ যদি করো, দেখো 25 আর 5 গুণ করলে 125 হয়, তার সঙ্গে 2 গুণ করলে, 2 যোগ করলে 127 হয়। তাহলে লক্ষ্য করেছো যে সরি ভুল হলো লেখা, 127। ওকে, তাহলে দেখো 5 5 25, 5 আরো 12, আর 2 যোগ করলে 127। তাহলে 127 127 মিলে যাচ্ছে। তাহলে আমাদের ফর্মুলাটা ঠিক আছে। এই যে 25কে 5 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা, তাহলে এটা কি রিলেশন? এই সম্পর্কটাকে বলা হয় ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই সম্পর্কটাও কিন্তু সারা জীবন আমাদের মাথায় রাখতে হবে। এটা চাকরির পরীক্ষা পর্যন্ত আমাদের ফর্মুলাটা কাজে লাগবে, যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, ওখানে ছোট জায়গাতে অসুবিধা হচ্ছে। তাহলে আমরা এই সম্পর্কটা পেলাম যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এই সম্পর্কটা কিন্তু আমাদের সারা জীবন মনে রাখতে হবে, কারণ এরপরে কিন্তু এর উপরে কিন্তু অঙ্ক আসতে পারে চাকরির পরীক্ষায়, এবং নিজের তো বই আছেই। তো আমরা কিন্তু লক্ষ্য রাখবো যে অঙ্কে আমরা কিন্তু মাঝে মাঝে আলোচনা করব যে এটা কোন টাইপের অঙ্ক আমাদের চাকরি পরীক্ষা আসতে পারে, তার বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স তোমাদেরকে আমি কিন্তু নিয়মিত দিতে থাকবো। ফেসবুকে তোমরা লক্ষ্য রাখবে, ইউটিউবে লক্ষ্য রাখবে, এবং ওয়েবসাইটে লক্ষ্য রাখবে। যা যা নতুন জিনিস তথ্য আসবে তোমরা কিন্তু সেখানে, কিন্তু এই ওয়েবসাইটের তথ্য তোমরা কিন্তু কাউকে বলে দিবে না, তাহলে কিন্তু তারা সেই সুযোগটা পেয়ে গেলে তারাও কিন্তু সেই একই পদ্ধতিতে তোমাদের থেকে ভালো ফল কিন্তু করে নিতে পারে। তাই যারা ডিভিডি নিচ্ছ তারাই একমাত্র ফেসবুকের ফ্যান পেজটা চিনতে পারবে, জানতে পারবে, এবং সেখানে গিয়ে তোমরা সমস্ত তথ্য, কারণ এটা শুধু তোমাদেরকেই স্পেশাল ভাবে দেওয়া আছে, যেহেতু তোমরা ভিডিওটি নিয়েছো এবং তোমরা আমাদের
স্টুডেন্টে পরিণত হয়েছে, তাই এইটা তোমাদের জন্য স্পেশাল অফার, যাকে বলতে গেলে পুজোতে যেমন অফার হয় তেমনি এটারও একটা বিশেষ অফার। ঠিক আছে, এবার নেক্সট যেটা আমরা আছে যে আমরা তাহলে সম্পর্ক যখন জানতে পারলাম তখন আমরা কয়েকটা অঙ্ক কিন্তু করে ফেলতে পারি। সেটা হচ্ছে বলছে দেখো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খুঁজি এবং সম্পর্ক তৈরি করি। দেখো সম্পর্ক কিন্তু একটাই, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। সুতরাং সম্পর্ক আরেকটা আছে যে এ ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হবে না বড় হবে। আমরা লক্ষ্য রেখেছি কি ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে কি হবে। দেখো তোমরা লক্ষ্য করে এই যে অঙ্কটা করলাম আমরা, এই যে অঙ্কটা করলাম, দেখো ভাগশেষ আমাদের প্রশ্নটা কি, আমি তোমাদের যদি প্রশ্নটা বলি কি যে ভাগশেষ ভাজকের চেয়ে, তাহলে আমাদের কি দেখো ভাগশেষ ভাজকের চেয়ে, ভাগশেষ ভাজকের চেয়ে সর্বদা ছোট হবে। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু সর্বদা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলোর উপরে তোমাদের কোশ্চেন ব্যাংকে যে শর্ট কোশ্চেন গুলো থাকবে প্রায় 20 নাম্বার, তো সেই শর্ট কোশ্চেন গুলো কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে। ভাজক এবং ভাগশেষের সম্পর্ক কি, সেখানে কিন্তু কোনো ভাজ্য বা ভাগফলের কোনো কথা নেই। ভাজ্য আর ভাগশেষ এবং ভাজকের সম্পর্ক, তোমার মাথায় হাত কি ব্যাপার বাকি দুটো কই, তাহলে কি অঙ্ক ভুল করলাম না প্রিন্টিং মিস্টেক, কোনো কিছুই ভুল থাকে না। আমরাই ওটাকে দেখি না বলে আমরা ভাবি ভুল, না, স্যারেরা দিদিমণিরা কিন্তু অনেক ভেবেচিন্তে প্রশ্ন তৈরি করে। দেখো এখানে একটা প্রশ্ন আছে, একটা সম্পর্ক আমি দাগিয়ে দিয়েছি যে ভাগশেষ ভাজকের থেকে সর্বদা ছোট হবে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এই সম্পর্কগুলো কিন্তু দিলে হবে না, এগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই 1 নাম্বার 2 নাম্বার এই অঙ্কগুলো করব, করে আজকে আমরা কিন্তু ডিভিডিটা এখানে শেষ করব। নেক্সট দিন আমরা কিন্তু এই 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 ডিভিডি 1 এর এই যে আমরা যে এই যে এই এই পড়াটা করছি, যেটা আমরা এই যে আগের পড়া মনে করি 1 থেকে 25 পৃষ্ঠা, এই 1 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু এইরকম মাঝে মাঝে প্রত্যেকটা বেশি ফ্লোর ক্লাসে যা করে এসছে তার কিন্তু তোমাদেরকে রিমাইন্ডার অর্থাৎ স্মরণ করে দিচ্ছে তোমরা এই করেছো। এগুলো যদি তোমরা ডিটেল জানতে পারো, এরপরে যখন অধ্যায়ে তোমরা ঢুকবে তোমরা কিন্তু অঙ্কগুলো অনায়াসেই করতে পারবে। যাই হোক, আমাদের যে সমস্যাগুলো, কিছু সমস্যা এই ভাজ্য, ভাজক, ভাগশেষ এবং ভাগফলের সম্পর্ক খুঁজতে গিয়ে যে সমস্যাগুলো, সেগুলো আমরা বোর্ডে নিয়ে এসেছি এবং আমরা সেই অঙ্কগুলো এখন আস্তে আস্তে করব। লক্ষ্য রাখো, তোমাকে বলেছে 785 কে 5 দিয়ে ভাগ করো, সেখানে ভাজ্যকে, ভাজককে, ভাগশেষকে, ভাগফলকে এগুলো লেখো, তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সম্পর্ক প্রতিষ্ঠা করার পর এই কন্ডিশনটা বার করে দাও আমাকে যে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট না বড় না সমান। তাহলে আমরা দেখি অঙ্কটা করে দেখি, পাশে অঙ্কটা করব। তাহলে আমরা এখানে অঙ্কটা করছি, তোমরা একটু লক্ষ্য রাখো এবং আমার পর তোমরা সেটা খাতায় নিজেদের খাতায় করবে। আমাদের আছে কত 785, এটা কি 785টা কি 785টা যাকে আমরা ভাগ করি সেটা কি ভাজ্য, ভুললে চলবে না, বারবার ডিভিডিটা রিপিট করো, দেখো এটা হচ্ছে ভাজ্য। তাহলে আমরা কিন্তু ভাজ্যের ঘরে লিখে দিতে পারি যে 785 তুমি হচ্ছে ভাজ্য, তুমি ভাজ্যের ঘরে যাও। তোমাকে আমি ভাগ করব কি দিয়ে, তোমাকে আমি ভাগ করব 5 দিয়ে। তাহলে 5 তুমি কি, তোমরা বলো 5 কি ভাজক, ভাগফল না ভাগশেষ? ঠিক, ভাজক। আমি পরে লিখছি এটা। এবার আমি অঙ্কটা শুরু করছি, ভাগ যেভাবে পদ্ধতি করতে হয়। যেহেতু 7-এর বদলে 5-এ যাচ্ছে, 5 1 কে 5 আমি নেব ঠিক 7-এর মাথায়, কিন্তু আমি 5 1 কে 5 বিয়োগ করলে কত হচ্ছে 2, ভাগ বানি বিয়োগ। এবার 8 নামবে, আমরা বলেছি একটা একটা করে নামবে। এবার 28 কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 ঘরে নামতে হবে, 5 5 25, 5 6 30, তাহলে আমরা 5 5 25-এ গিয়ে আটকে থাকবো, অসুবিধা নেই। এবার আমরা কিন্তু আবার বিয়োগ দেব, এবার আবার যখন বিয়োগ করছি তখন হচ্ছে 3, এবার 5 নামালাম, এবার দেখে মনে হচ্ছে 5 7 35। এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করবে, তাতে অসুবিধা হবে না। এটা শূন্য দিতে পারো, আবার কেউ ক্রসও দিতে পারো, তো শূন্যটাই এখন চলে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিছু শেষ নেই, কিছু ভাগশেষ নেই, তাহলে আমরা এবার লিখে ফেলি যে আমাদের ভাজ্যকে, ভাজক তাহলে আমাদের 5, আর যেটা রেজাল্ট বেরোলো সেটা ভাগফল 157, এবং লাস্টে যেটা পড়ে রইলো ভাগশেষ সেটা হচ্ছে 0। এবার যদি আমরা এখানে লিখি
যে ভাজ্য সমান আমরা কি জানি, ভাজককে ভাগফল দিয়ে গুণ করো, তাহলেই তোমরা পাবা। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই সম্পর্কটাই আমরা আবার লিখছি, এটা অঙ্কের ভাষায় সম্পর্ক লিখলাম, এবার কথায় লিখবো ভাজ্য সমান, বারবার আমরা কিন্তু এটা প্র্যাকটিস করব। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, সম্পর্কটা আগে আমি লিখে দিয়েছি, তবু দেখি যদি ছোট ছোট করে লেখা যায়, তারপর ভাগশেষ। আমার হাতে লেখা খুব বাজে, এর জন্য আমার বোধহয় লেখাগুলো ঠিক হচ্ছে না, তো আমি সেই জন্য মুখে বলে দিচ্ছি তোমাদের, দেখে মনে হবে জাপানি নেপালি ভাষা। দেখো, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এই সম্পর্কটা কিন্তু আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, তাই না? কি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, সেই সম্পর্কটা আমি এখানে আরেকবার লিখলাম। দেখো, এই যে অঙ্কটা আমাদের যেটা এসছে, ভাগশেষ একটা কন্ডিশন চেয়েছে, ভাগশেষ ভাজকের চেয়ে কি কন্ডিশনে আছে? ভাগশেষটা, ভাগশেষকে, ভাগশেষ শূন্য, সে ভাজক, তাহলে ভাগশেষটা শূন্য, শূন্য পাঁচের থেকে বলছে ভাগশেষটা শূন্য ভাজকের চেয়ে মানে পাঁচের চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট, শূন্য তো ছোট হবেই, তাহলে আমরা ছোট লিখবো, একটু বারবার বুঝবে এবং বোঝার মধ্যে যেন ভুল না থাকে, ছোট। একই রকমের পরের অঙ্কটা করব। পরের অঙ্কটার জন্য আমি কালো পেন ইউজ করি, কালো পেন ইউজ আছে, এখানে করি। হ্যাঁ, তোমরা দেখো, অসুবিধা হলে বলবে। 400 একে ভাগ করছি, তাহলে আমাদের 474 হচ্ছে ভাজ্য, নাকি? 474 হচ্ছে ভাজ্য, তাকে আমি ভাগ করব যেটা দিয়ে, সে হচ্ছে 4। 4কে আমি বলতে পারি তুমি ভাজকের ঘরে যাও। এবার রেজাল্ট কি দেখি, 4 1 4, 7 নামলাম, 4 1 আবার 4, 4 1 32। তারপরে হাতে ধরে দিই, এখানে দেখো ভাগশেষ রইল, তাহলে আমাদের কিন্তু 118 হবে কি ভাগফল, তাই না? এবং ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 2। তাহলে এই সম্পর্কটা কি দাঁড়ালো? ভাজ্য সমান, দেখো এটাকে যদি এটা দিয়ে গুণ করো তাহলে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 447, তাকে সেটা মানে কি, সেটা সমান, তার মানে আমার 4 ভাজক গুণিত ভাগফল করে দেখো, উল্টো দিকে মিলে যাবে, যোগ ভাগশেষ। প্রথমে এটাকে এটাকে দিয়ে গুণ করো, করে 2 দিয়ে যোগ করে দেখো, মিলে যাবে। তাহলে আমরা এখানে কি কন্ডিশন পেলাম? ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক ভাগশেষের চেয়ে ছোট না বড়? ভাজকটা ভাগশেষের চেয়ে ছোট না বড়? অবশ্যই বড়, তাই না? 4 2 এর থেকে বড় কিনা? তাহলে বড়। এইভাবে কিন্তু আমরা এই ভাজ্য ভাজকের সম্পর্কগুলো প্রতিষ্ঠা করব। তোমরা আশা করি অঙ্কগুলো নামাতে পারবে। এবার আমি যেটা করব সেটা তোমাদের পরের অঙ্ক যে দুটো, সেটা আমি তোমাদের কাছ থেকেই বের করানোর চেষ্টা করছি, দেখি পারি কিনা, তোমরাও আমাকে উত্তর দিবে। এটাকে আমি লিখে দিলাম, এবং আমি এই অঙ্কটাকে একটু মুছে দিই। আচ্ছা, দেখো একটু লক্ষ্য করে, এবার আমি বাকি 3 4 5 নম্বর অঙ্কগুলো তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য রাখো। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার অঙ্কটা আছে, এটা ভুল প্রিন্টিং হয়েছে, এটা 6 নাম্বার অঙ্ক হবে। হ্যাঁ, এটা 6, তোমরা বই সব ঠিক করে দেবে। এবার দেখো 321 কে একই রকম ভাবে আমি যদি পাশের অঙ্কে করি, আমরা পারবো কিনা দেখি। 321
321 করে একটু ছোট ছোট করে করতে হবে, জায়গা এতগুলো অঙ্ক, অবশ্যই 3 1 3 যাচ্ছে, 2 নামালাম। এই নামানোর পর না অনেকে না গেলে যে শূন্য ধরতে হয় এটা কিন্তু অনেকে ভুল করে, এবং সেটা কিন্তু মারাত্মক একটা বিশাল ভুল, তার ফলে পুরো অঙ্কটাই নাম্বার কমে যাবে, নাম্বারটা কাটা করবে। যাচ্ছে না, শূন্য বসালো, তখন কিন্তু পরে 21 বসে গেল, তাতে আমার বেরোলো 321। অসুবিধা নেই, আমরা এটাকে জিরো করে দিলাম বা শূন্য, তোমরা যে নম্বরগুলো করবে। তাহলে এখানে ভাজ্য অবশ্যই আমরা কি বলবো বলো, 321, ঠিক 321। 321 ভাজক কত, ভাজক হচ্ছে 3, ভাগফল কত 107, ঠিক, এবং লাস্টে ভাগশেষ হচ্ছে 2 না কিছু না, শূন্য। এবার তাহলে ভাজ্য কত দাঁড়ালো, ভাজ্য সমান 321, তাহলে 321 সমান আমি লিখবো ভাজ্য সমান 321 সমান 3 ভাজক গুণিত ভাগফল মানে 107। এবার এটাকে গুণ করে দেখে শূন্য দিয়ে যোগ করে দেখো, তাকে উত্তর বেরিয়ে যাবে, খুব সোজা। এবার একটা অঙ্ক দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, তাহলে এখানে অঙ্কটা কি দাঁড়াবে, সিম্পল ব্যাপার। আমি ভাজ্যকে ভাগ করবো কত দিয়ে, ভাজ্যকে ভাগ করব ভাজক দিয়ে, এই অঙ্কে ভাজ্যকে ভাগ করব ভাজক দিয়ে, এই অঙ্ককে ভাগ করব ভাজক দিয়ে। সুতরাং একটা অঙ্কে একটু সমস্যা হলো, পরের গুলো কিন্তু সেগুলো ঠিক করে নেওয়া যাবে। ভাগ 3, প্রথমে 6 দিয়ে ভাগ করব, তাতে যেটা বেরোবে সেটা সবার যেটা বেরোবে সেটা ভাগশেষ, ভাগফল, আর লাস্টে যেটা পড়বে ভাগশেষ। তা আমরা কি পদ্ধতি করতে পারবো না? তোমরা এখানে প্রত্যেকে কিন্তু এই অঙ্কগুলো করো, করে লাস্টে ভাগফল ভাগশেষটা লেখো, ঠিক আছে? তারপরে যদি আটকায়, আমি বলেছি আমাদের লাইভ ক্লাস আছে, প্রতি ডেটটা তোমরা নিয়ে নেবে, টাইমটা নিয়ে নেবে, তার আগে মোবাইলে ফোন করে বলবে স্যার আমাদের আজকে এই কটা অঙ্ক আটকিয়েছে। তোমাদের যেদিন ডেট টাইম দেব, যেমন সোমবার শুধু 5 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, মঙ্গলবার 6 ক্লাসের, এইভাবে 10 ক্লাস পর্যন্ত আমরা এক একদিন এক একটা ডেট করেছি। সপ্তাহে একটা দিন তোমাদের জন্য থাকবে, তোমরা প্রশ্ন করবে, এইগুলো অঙ্ক করতে গিয়ে আটকে গেলে আমাকে বলবে স্যার এত পৃষ্ঠার এত নাম্বার অঙ্ক আমি আটকে গেছি। তোমাদেরকে আমি কিন্তু লাইভ ক্লাস করাবো। লাইভ ক্লাস কিভাবে করতে হবে ফোনে আমি জানিয়ে দেবো, তোমরা আমাকে শুধু ফোন করবে, তারপরে কাজ আমার। তবে ফোনটা করবে 5টার আগে, 5টার সময় আমি ক্লাসে বসবো, 5টা থেকে 7:30টার মধ্যে ফোন করলেও চলবে। ফোন করে তোমরা আমার কাছে টিমভিউয়ার সফটওয়্যারের আমার যে আইডি নাম্বার সেটা তোমরা নিয়ে নেবে, দেওয়ার পর তোমরা আমার সঙ্গে সরাসরি আমার ক্লাসে তোমরা ঢুকে ক্লাসটা নিতে পারবে। তারপরে সেই ক্লাসটা যা হলো সম্পূর্ণ ক্লাসটাই তোমরা আমি ফেসবুকে দিয়ে দেবো, তারপর থেকেও তোমরা কিন্তু সেই ক্লাসগুলো ডাউনলোড করে সেগুলো তোমরা ক্লাসগুলো বুঝে নিতে পারবে, ফলে সমস্যা কোনো জায়গায় তোমাদের থাকবে না আশা রাখি। এইভাবে আমরা যদি প্রতিনিয়মিত একের পর এক ডিভিডি গুলো নিয়মিত দেখি, তাহলে কিন্তু আমরা 1 মাস কেন, যখন যেটা সেশন আছে তার অনেক আগেই কোর্সটা শেষ করে আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে ভালো রকম ভাবে ঘাটাঘাটি করতে পারি এবং ভালো নাম্বার তোলার পথে এগোতে পারি। ধন্যবাদ।